দেখুন, একেবারে আমাদের স্পষ্ট প্রশ্ন, গাফিলতির বিচার তো পরের কথা। যে পুলিশ কর্তারা দিনের পর দিন প্রেস কনফারেন্সে বসে নির্লজ্জ মিথ্যে কথা বলেছেন অন ক্যামেরা, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন কোনো ব্যবস্থা নেয়নি? তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কুখ্যাত এই অভিযুক্ত ডাক্তারের ছবি দেখিয়ে তাকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পরিচয় দিয়ে মিথ্যাচার করেন। এরপর আমরা যখন প্রমাণ করে দিই যে ওই ব্যক্তি কোনো ডিডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, সেদিন ওই সেমিনার রুমে লাল জামা পরা ব্যক্তি ছিল সন্দীপ ঘোষের একান্ত অনুগত অভিক দে। তারপরেও লালবাজারের কর্তারা এই প্রকাশ্য মিথ্যাচারের জন্য একবারের জন্য ক্ষমা চাননি। এমনকি ওই পুলিশ কর্তা এই যে আজকে 15ই মে 2026 পর্যন্ত তারা ভুল সংশোধন করেছেন বলে আমার অন্তত জানা নেই। ভাবতে পারেন? আমি একবার দেখে নিই তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ভয়াবহ মিথ্যাচারের প্রেস কনফারেন্সে ওই অংশে ঠিক কী বলেছিলেন। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন, ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। এবার দেখব 2রা সেপ্টেম্বর এই অনুষ্ঠানে এটা নিয়ে আমি ঠিক কী বলেছিলাম। লালবাজারের প্রেস কনফারেন্স, আমি বলছি এত বছর লালবাজার বিট আমি করেছি যে অন ক্যামেরা কলকাতা পুলিশের কোনো পদাধিকারী কিছু বলা মানে ফ্যাকচুয়ালি সেটা কারেক্ট হবে, এইটা ছিল কলকাতা পুলিশের বিশ্বাসযোগ্যতা। এটা শতাব্দী প্রাচীন একটা অর্গানাইজেশন যার একাধিক স্টেট অফ আর্ট বিভাগ আছে, তারা অন ক্যামেরা কিছু বলছে, অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে লালবাজারে কিছু বলছে, আর তা নিয়ে প্রশ্ন উঠছে, তা নিয়ে উল্টো যুক্তি দেখা যাচ্ছে, এবং কার্যত প্রেস কনফারেন্সে সত্যি কথা বলেছেন কিনা প্রশ্ন উঠছে আধিকারিকরা। এ কলকাতার লালবাজারের ইতিহাসে কোনো দিন হয়নি। স্বয়ং ডিসি সেন্ট্রাল, আমি জানি না কার কথায় তিনি প্রেস কনফারেন্সে দুটো ছবি দেখালেন, মার্ক করে দিলেন, একেবারে মার্ক করে লালবাজারের তরফে দেখানো হলো ঘটনাস্থলের ছবি। 2, ক্রপ করে দেখা গেল একজন বিশেষ বেগুনি জামা পরা লোককে বাদ দেওয়া হয়েছে, যে শুধু বেগুনি জামা নয়, লাল টি শার্ট পরে যিনি আছেন তিনি কলকাতা পুলিশের কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বা আধিকারিক বা কেউ নন, তিনি হচ্ছেন অভিক দে। কিন্তু তারপরে 48 ঘন্টা কেটে গেছে, আজকে 2রা সেপ্টেম্বর এই 8টার সময় এই অনুষ্ঠান হচ্ছে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে কোনো ক্লারিফিকেশন দেয়নি। আমার পরের বক্তা তৃণমূলের তরফে অর্ক নাগ, একজন অভিযুক্তর বিরুদ্ধে, এতজন অভিযুক্তর বিরুদ্ধে ভাবুন তো কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অন্যতম মূল অভিযুক্ত এখনও জেল খাটছেন আরজি করের সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা তো দূরের কথা, প্রথম 5 দিনে তার বয়ানটুকু অবধি রেকর্ড করা হয়নি, এবং তাকে রাতারাতি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়েছিল। সুতরাং আরজি করের ক্ষেত্রে তৃণমূল সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথার্থ হলে আজ অন্তত এইভাবে মুখ ফুটত না। আমি জানি না অর্ক কি বলবে, কাদের বাঁচাতে চেয়েছিল তৎকালীন তৃণমূল সরকার? সুমনদা, প্রথমেই আমি একটা কথা বলি। আজকে অভয়ার মা যে বক্তব্যটা রাখলেন, আমি কিন্তু অভয়ার মায়ের কথা বলছি, পানিহাটির বিধায়কের কথা না। অভয়ার মা যে বক্তব্যটা রাখলেন, উনি বললেন যে উনি আজকে খুব খুশি এই বিষয়তে, আমি ওনার এই আনন্দে আমি ওনার পাশে আছি। উনি যদি বিচার পান, উনি যদি ওনার যদি স্যাটিসফ্যাকশন হন, কারণ কি উনি এবং ওনার হাজব্যান্ড ওনারা যেটা লুজ করেছেন সেটা বিজেপি, তৃণমূল, CPM, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ ফিরিয়ে দিতে পারবে না। সো এটা যদি ওনার স্যাটিসফ্যাকশন হয়, আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরা সম্মান করছি। একটু ফ্যাকচুয়াল পার্টে 2-4টে কথা বলি। সমীরদা কিছু অন্য আরেক বিষয়ে কথা বলেছেন, সে বিষয়তে আমি যাচ্ছি না। ফ্যাকচুয়ালি একটা দুটো পয়েন্টে আমি কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি দেখেন 16ই জুলাই 2025 সেখানে অভয়ার পরিবার থেকে অভিযোগ জানানো হয়েছিল শিয়ালদা কোর্টে যে বিনীত গোয়েলকে প্রপারলি ইনভেস্টিগেট করা হয়নি। তার কারণ হচ্ছে সম্পত মিনা বলে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ CBI ছিলেন, তিনি নাকি 1994 ব্যাচ, দুজনেই সেম ব্যাচের বন্ধু, সেই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা স্পেসিফিক অভিযোগ ছিল অভয়ার পরিবারের। এবং পরবর্তীকালে CBI, তুমি কি বলছো এটা CBI এর কাছে তদন্তভার যাওয়ার আগে? না না না, আমি তো আপনাকে বলছি 16ই জুলাই 2025 এই অভিযোগ জানায় অভয়ার পরিবার শিয়ালদা কোর্টে। বেশ হলো। আচ্ছা, 17ই জুলাই কিন্তু শিয়ালদা কোর্টে CBI যে রিপোর্ট প্লেস করেছিল, যেটা ডে টু ডে রিপোর্ট আপনারা জানেন, জয়ন্তদা আছেন আরো ডিটেলে বলতে পারবেন, সেখানে কিন্তু বলা হয়েছিল স্পেসিফিক্যালি যে আমরা কোনো ইনক্রিমিনেটিং সাবস্টেন্স পাইনি আগেনস্ট বিনীত গোয়েল।
এটা একটা দিক গেল। আরেকটা দিক কি? আরেকটা দিক হচ্ছে সেপ্টেম্বর 2024-এ বিনীত গোয়েলকে সিবিআই এর ডাকা, সিবিআই তাকে ইনভেস্টিগেট করে। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম টালা পিএস এর যিনি ওসি ছিলেন তাকেও ইনভেস্টিগেট করে, টালা পিএস এর ওসিকে গ্রেপ্তার করা হয় এবং টালা পিএস এর ওসিকে, প্লিজ মাথায় রাখবেন, টালা পিএস এর ওসিকে কিন্তু বেল দিয়ে দেওয়া হয়েছিল নট অন মেরিট, বেল দেওয়া হয়েছিল ডিফল্ট বেল, বিকজ সিবিআই কুড নট ফাইল চার্জশিট। পরবর্তীকালে কিন্তু চার্জশিট ফাইল হয়, চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিটে কিন্তু দেখা যায় যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ যিনি ছিলেন টালা পিএস এর যিনি ওসি ছিলেন, অভিজিৎ মণ্ডল, এদের দুজনের এগেনস্টে তথ্য প্রমাণের কিছু পয়েন্টে তথ্য প্রমাণ লোপাটে অভিযোগ ছিল। কিন্তু পরবর্তীকালে একটা জায়গায় তোমার এতক্ষণ আমি একবারও আটকাইনি একটাই কারণে, যে এটাই তো আমার মনে হয় সবাই আমরা একমত, যে এমনকি রত্নাদেবী, অভয়ার মা, বাবা, পরিবার, না হ্যাঁ সবাই একমত যে সিবিআই সঠিক তদন্ত করতে পারেনি। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। তাহলে আমার মনে তুমিও হয় বলছো সিবিআই ব্যর্থ, আমিও বলছি সিবিআই ব্যর্থ। না, আমি একটু এক্সট্রা বলছি, আমি একটা এক পা এগিয়ে গিয়ে বলছি এই মুহূর্তে কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুটো একই রাজনৈতিক দলের। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের অভয়ার মা। যেটা আমার মনে হয় এই যে আজকের যে ডিসিশন হয়েছে, 3 জনকে সাসপেন্ড করা হয়েছে, সেই 3 জন কি ব্যবস্থা নেবেন না নেবেন তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তার প্রতিনিধিত্ব আমি করতে আসিনি, এখনো পর্যন্ত আমি তাদের আইনজীবীও নই। কিন্তু আমার মনে হয় আমাদের হোম মিনিস্ট্রি থেকে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে চিঠি যাওয়া দরকার। চিঠি গিয়ে কি বলা দরকার যে সম্পত মিনা এবং তৎকালীন যিনি সিবিআই এর আইও ছিলেন তাদেরকে পশ্চিমবঙ্গে ডেপুটেশনে পাঠাও, পশ্চিমবঙ্গে তাদের ডেপুটেশনে নিয়ে তাদের সাসপেন্ড করো, তাদের সাসপেন্ড করে তাদের মোবাইল ফোনে কোন নেতা ফোন করেছিল, কোন নেতা ফোন করেনি সেটাও কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। এরকম ঘটনা ঘটেনি তো যে কোনো একটি রাজনৈতিক দল বেনিফিটেড হয়ে যাচ্ছে অভয়ার আন্দোলনে, সেই জন্য কোনো একটি রাজনৈতিক দল টেলিফোন করে বলছে না তোমাদের ইনভেস্টিগেট করার দরকার নেই। এই ঘটনাগুলো ঘটেছে কিনা সেটাও কিন্তু আমার মনে হয় না সজলদেরও কোনো আপত্তি থাকবে, আমিও অন্য কথা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।